নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। কি বন্ধুরা, আমি বলেছিলাম তো যে এই সিজনে ইলিশের যতগুলো সুস্বাদু রেসিপি হয় আমি সবকটাই করে দেখানোর চেষ্টা করব। তো আজকে কিন্তু আমি নিয়ে এসেছি জিরে ইলিশ রেসিপি। এই রেসিপিটা যখন আমি বানিয়েছিলাম না, বাড়িতে সবাই আমাকে বলেছিল, তুমি কি করে এত সুন্দর রান্না করতে পারো গো। তোমরাও যদি এই রেসিপিটা বানাও, তোমাদেরও সবাই এরকমভাবেই প্রশংসা করবে। মানে এত সুন্দর আলাদাই একটা স্মেল, আর সেই অপূর্ব সুন্দর ইলিশ মাছের স্বাদ, সব মিলিয়ে দারুণ খেতে হয়েছিল এই জিরে ইলিশ রেসিপিটা। চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই জিরে ইলিশ। এটা কিন্তু ভীষণ দারুণ খেতে, মানে ইলিশের সব রেসিপিগুলোকে প্রায় হার মানিয়ে দেবে। তো দেখো, ইলিশ মাছ আমি বাজার থেকে গোটা নিয়ে এসেছিলো, তো ওটাকে আগে ধুয়ে নিয়ে তারপর ইলিশ মাছটাকে কেটে বেশি করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে জিরে, কাঁচা লঙ্কার মাত্র এক কোয়া রসুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো বেশ মিহি করে পেস্টটা করে নিয়েছিলাম। তো এইটা এখন আগে মাছটার মধ্যে দিয়ে দেব, তারপর দিয়ে দেব সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল একটু বেশি পরিমাণেই লাগবে। তো সব শুদ্ধ একসঙ্গে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা, আর এটা সব শুদ্ধ কিন্তু আমি ভালোভাবে দেখো ম্যারিনেট করে নিয়েছি। ভীষণই সোজা এই রান্নাটা, দেখতে থাকো। তো এখানে কড়াইটা আমি গরম করে নিয়েছি ফার্স্টে। আর কিচ্ছু করতে হবে না, এর মধ্যে তেলও দিতে হবে না, ডাইরেক্ট ওই ম্যারিনেট করা মাছগুলোকে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি ঢেলে দেবো। কড়াইয়ে ঢেলে দেওয়ার পরেই না, ওই যে বাটিটার মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে, মশলা ধোয়া জল নিয়ে ওর মধ্যে দেবো। তোমরা যতটা পরিমাণ গ্রেভি আর কি মানে করবে মনে করো, সেই ততটা পরিমাণ জল কিন্তু এই সময় দিয়ে দিও। তবে কি এটা বেশি ঝোল হয় না, মানে একটা গামাখা গামাখা তেলের একটা বেশ টেস্টি একটা এক ধরনের কনসিস্টেন্সি হয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এটা দেওয়ার পরে প্রথমে নিচটা একটু ভালো করে নেড়ে নিয়ে প্রত্যেকটা মাছকে কড়াইয়ের মধ্যেই ভালো করে স্প্রেড করে দিচ্ছি। দেখো ভালো করে একটুখানি, যেহেতু গরম কড়াইয়ের মধ্যে ঢেলেছিলাম, তো খুব বেশি গরম করবো না কড়াইটাকে, খুব বেশি তাতিয়ে ঢালতে হবে না, মোটামুটি। তো এইভাবে দিয়ে জাস্ট মানে ভালো করে সেট করে দিয়ে নিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিতে হবে, আর গ্যাসটা মিডিয়াম টু লো করে রাখবে। মানে কি, তোমরা বুঝতেই পারবে। দেখো 5 মিনিট বাদে ঢাকাটা খুললাম, দেখলে ইলিশ মাছে কীরকম তেলটা সুন্দর করে বেরিয়ে এসেছে, ঠিক এইরকম তেল কষা কষা হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে মশলাটা কিরকম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, আর অপূর্ব সুন্দর একটা গন্ধ এই সময় বেরিয়েছিল। তো আমি গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধ করে আবার একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য, যাতে ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায়। তো হয়ে গেল, দেখো কত সুন্দরভাবে, কত তাড়াতাড়ি এত দারুণ একটা ইলিশের রেসিপি কিন্তু হয়ে গেল। তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে দেখো, সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না, কিন্তু তোমাদের একটা সাবস্ক্রিপশানও আমাকে অনেক অনেক বেশি মোটিভেশন দেয়। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ তোমাদের সবাইকে, টাটা।